আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো বেশি কথা বলে লাভ নেই, চলুন ভিডিওটা দেখে আসি কেমন লাগে। ভিডিওটা শেষে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন দেখে আসি। বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো। কি নিয়ে গবেষণা করো? বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়েই গবেষণা করি। বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে। ইচ্ছা করে অশান্তি করে, কিন্তু কেন? ভালো হয়ে থাকলে তো আরো 2-3টা বিয়ে করে নিয়ে আসবা তার জন্য। এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে? মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে? মেয়ে পক্ষ পছন্দ করছে, কিন্তু আমার পছন্দ হয় নাই, তাই বিয়ে ক্যান্সেল করে দিছি। কেন? তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর, তা ক্যান্সেল করছো কেন? যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা। হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? এই যে শুনছেন, জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। বাই বাই, টাটা, গুড বাই। আচ্ছা বলো তো, কাল কয় প্রকার ও কি কি? 3 প্রকার, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, অতীতকাল। তাইলে বলো তো, পাশের বাড়ির ভাবির ঠোঁট দুটো খুব সুন্দর, মন চায় একটা চুম্মা দিই, এটা কোন কাল? এটা তো একদম সোজা, মরণকাল, সোনা পাখি। বাই বাই। সবাই ঈদের মার্কেট করতেছে, আর আমার কিপটে জামাইটা আমার একটা শাড়ি পর্যন্ত কিনে দিল না। আরে কোথায় সবাই ঈদের মার্কেট করতেছে? সবাই তো মার্কেটে গিয়ে দেখতেছে যে মার্কেটে কি কি উঠছে। বাজে কথা বইলো না, পাশের বাড়ির ভাবির 3টা শাড়ি কেনা হয়ে গেছে। কি উল্টা পুল্টা কথা বলতেছো? শাড়ি দেখলেও শোনো না, ওগুলো তো সব জাকাতের শাড়ি। আমারে কি পাগল বুঝাও? এই তোমারে কে ফোন দিছে? লাউড দিয়ে রিসিভ করো তো। হ্যালো, অরুণ ভাই, আপনি আমাকে কি শাড়ি দিছেন? যে দেখি সেই বলে জাকাতের শাড়ি। বাই বাই, টাটা। ঈদের মার্কেট তো করে দিলেন, আমাকে একটা ড্রাম আর 2 বস্তা সিমেন্ট কিনে দিতে পারবা? অবশ্যই কিনে দেবো। তার আগে বলো, ড্রাম আর সিমেন্ট দিয়ে কি করবা? কেন, তুমি শুনো নাই জামাইয়ের এক কাইটে ড্রামের ভিতর ভইরে সিমেন্ট দিয়ে আটকাই দিচ্ছে? আচ্ছা ঠিক আছে, চলো, সাথে একটা বড় ডিপ ফ্রিজ আর বড় একটা সুটকেসও কিনে নিয়ে আসবো। গজব বেইজ্জতি। আচ্ছা শোনো, এবার ঈদে আমার কিচ্ছু লাগবে না, শুধু একটা আইফোন কিনে দিও। শুধু একটা আইফোন? এটা কোনো ব্যাপারই না। তা কয় টাকা দিতে হবে? আরে বেশি টাকা লাগবে না, 1,80,000 বা 90,000 হলেই হয়ে যাবে। মাত্র 1,80,000-90,000 টাকা? দাঁড়াও দেখতেছি কি করা যায়। কি করা যায় মানে? কি করবা সেইটা বলো। কি আর করবো, আরেকটা বিয়ে করে নিয়ে আসবো।